কৃষক ভাইরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা আপনাদের দেখাবো যাকে বলা হয় মরুভূমির জাহাজ। অর্থাৎ আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য উট রয়েছে। আপনারা যারা উট লালন পালন করতে চান কিংবা উটের খামার করতে চান তাদের জন্য আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে রয়েছে উট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন উট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট হচ্ছে এমন একটি প্রাণী যেটি মরুর বুকে একমাত্র বাহন হিসাবে কাজ করে। উত্তপ্ত মরুর বালির উপর অন্য যে কোনো প্রাণী সারভাইভ করতে পারে না, কিন্তু উট অনায়াসে মরুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে। উটের পা মরুর বালির ভিতর ঢুকে না। উটে রয়েছে পিঠের উপর একটি কুচ, যার দরুন উট এক নাগারে দীর্ঘদিন না খেয়ে বাঁচতে পারে। তখন এই কুচ থেকে উট খাবার সংগ্রহ করে থাকে। উটে রয়েছে চোখের উপর দুটি পাপড়ি, যার ফলে মরুর ঝড়ে উটের চোখে বালি ঢোকে না। ইদানিং বাংলাদেশের অনেক এলাকাতেই কিছু শৌখিন ব্যক্তি উট লালন পালন করছেন। উট সাধারণত এক লাভজনক পশু হিসাবে গণ্য করা হয়। বিশ্বজুড়ে উট পরিবহন, দুগ্ধ উৎপাদন, মাংস উৎপাদন উট ব্যবহৃত হয়। চাষিরা উট পালন করে ব্যাপকভাবে আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে। আপনারা যারা উট লালন পালন করতে চান আপনারা কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে। তার মধ্যে এই খামারটি যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ উট নিয়ে নড়াচড়া করছেন এবং উট নিয়ে তার একটি বিশেষ অভিজ্ঞতা রয়েছে। আমরা এখন তার সাথে কথা বলবো। আমাদের শাহালি ভাই। শাহালি ভাই কেমন আছেন? জি, আল্লাহ রাখছে, ভালো আছি। আচ্ছা শাহালি ভাই, আপনি কি বলবেন যে আপনাদের এই খামারে তো অনেকগুলো উট রয়েছে এবং আপনি অনেকদিন যাবৎ এই উট লালন পালনের সঙ্গে জড়িত। তো বাংলাদেশে যদি কেউ উটের খামার করতে চায় তাকে প্রথমে কি করতে হবে? যদি কেউ বাংলাদেশে উটের চাষ করতে চায় তাকে সর্বপ্রথম একটা কৃত্রিম মরুভূমির মতো তৈরি করতে হবে এবং শেড তৈরি করতে হবে, ঘর তৈরি করতে হবে। কৃত্রিম মরুভূমি? হ্যাঁ, কৃত্রিম মরুভূমি হচ্ছে যেখানে বালু ফেলাইয়া, এই একটা মরুভূমির মতো বালু ফেলাইয়া সেখানে বালু তৈরি করতে হবে, যেখানে উট বালুর মধ্যে হাঁটাচলা করতে পারে, সুযোগ সুবিধা ভোগ করতে পারে। মানে উট বালি ছাড়া চলাফেরা করতে না, বালু ছাড়া ওদের জন্য কষ্ট। মাছ যেমন পানি ছাড়া মজা পায় না, উট এরকম বালু ছাড়া মজা পায় না। আচ্ছা, আপনাদের এই খামারটি 2004 সাল থেকে উট পালতেছি আমরা। এখন আগে তো উট অনেক বেশি ছিল, ইদানিং একটু কমছে। এখনো আমাদের এখানে 14টা উট আছে। এখন 14টা আছে। গরু তো বছরে একটি বাচ্চা দেয়, আর উট কতদিন পর বাচ্চা দেয়? উটের 13 মাস লাগে, এভারেজ 13 মাস পরে বাচ্চা দেয়। কনসেপ্টের পরে 13 মাস লাগে। 13 মাস লাগে? হ্যাঁ, তাহলে এটা টাইম একটু বেশি লাগে। টাইম বেশি লাগে, হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের এই শেডগুলো দেখা যায় অনেক মানে অনেক উপরে। উট যেহেতু হাইটটা অনেক, উচ্চতা একটু বেশি। এখন যে শেডটা আমরা করছি এখানে আরো উচ্চতা বেশি ছিল, মাটি ফেলানোর পরে এটা অনেকটা কমে গেছে, কিন্তু উচ্চতা আরও বেশি দরকার। এখনও উট লাভ দিলে মাথাটা গিয়ে উপরে লাগি যায়। খাবার দাবার কি খেয়ে থাকে ওর? খাবার দাবার সাধারণত আমরা খের খাওয়াই আর গমের ভুসি, মানে গরুর মতোই না? গরুর মতোই খাবার দেই। ঘাস আমরা পাইলে ঘাস খাওয়াই, না পাইলে ঘাস খাওয়াই নাই। মানে খেরটা একটু বেশি পছন্দ? খেরটাই প্রধান খাদ্য, তার খের। গরুর যেমন স্বাভাবিকভাবে কিছু রোগ টোগ হয়ে থাকে, ওটেরও কি কোনো রোগ টোগ হয়? ওতে রোগ বলতে বেশিরভাগ একটু জ্বরজারি হয়, আর অনেক সময় চর্মরোগ হয় বা পেটে গ্যাস হয়, আর বর্ষাকাল হইলে পায়ের তলায় কিছু ঘা হয়। এই রোগগুলো? জি জি জি। আর আরেকটা কথা বলবেন যে একটা গরু তো এবারে যে আপনার দেখা যায় যে 5-7 কেজি বা 10 কেজি বা তারও বেশি দুধ দিয়ে থাকে, ওটাও দুধ দেয়? ওটাও আমরা দোয়াইছি, প্রায় 12-13 কেজি পর্যন্ত দোয়াইছি আমরা ওটের দুধ। তাহলে আপনার পরামর্শ হলো, আপনি একজন অভিজ্ঞ ওটের পরিদর্শক হিসাবে আপনি বলবেন যে কেউ যদি ওটের খামার করতে চায় তাহলে তাকে প্রথমেই আপনার কপি মরুভূমি বানাইতে হবে। এটা হলো প্রধান শর্ত।
এমনি তো উট কি খোলা আকাশ নিচে থাকতে পছন্দ করে নাকি শেডের ভিতরে থাকতে না, পছন্দ করে? খোলা আকাশের নিচেই আমরা রাখি বেশিরভাগ। খোলা আকাশের নিচটাই পছন্দ ওদের, কিন্তু অনেক সময় গিয়ে বৃষ্টি, ঝড় তুফান বৃষ্টি হইলে সেটে উঠাইতে হয়। আবার প্রচণ্ড তাপ হইলেও আমরা উঠাই, কারণ মরুভূমির আবহাওয়া হলো শুষ্ক, এখানকার আবহাওয়া হলো রসাল। এখানকার আবহাওয়ায় শরীর ঘামলে লোমের গোড়ায় ময়লা জমে, এই জন্য আবার প্রত্যেক বছরে লোম কাটিয়ে দিতে হয়। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। এখানে একটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খামার, জাকের ডেইরি। আপনারা মোটামুটি যারা ডেইরি সেকশনের সাথে জড়িত, আপনারা সবাই এই জাকের ডেইরি নাম শুনেছেন, কারণ এই খামারটি হচ্ছে যে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। নিজস্ব খাবার রয়েছে, নিজস্ব ওষুধ রয়েছে। সেই সঙ্গে এই খামারটির যিনি মালিক মোহাম্মদ আনোয়ারুল সাহেব, উনি একজন দক্ষ খামারি এবং যিনি প্রায় 50 বছর যাবৎ এই গরু খামারের সঙ্গে জড়িত আছেন। আমরা ওনার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার খামারে এসেছি, খুব ভালো লাগতেছে। আপনার এই খামারটি অনেক বড় একটি খামার এবং আপনার মাধ্যমে আমরা যতটুকু জানি বাংলাদেশের অসংখ্য খামারি বিভিন্নভাবে উপকৃত হয়েছে। তো আপনার খামারের বর্তমান অবস্থান কি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালোই ছিলাম, তবে অন্যের থেকে আমি এখনও ভালো আছি। অন্যের থেকে ডেয়ারি সেক্টর এখন খুব লাজুক অবস্থায়, শুধু একমাত্র একটা কারণই ডেয়ারি সেক্টরের ওষুধ মেডিসিনগুলো লাগামহীন হয়ে গেছে, অনেক মূল্য হয়ে গেছে। তারপরে খাবারের দাম রিডবল হয়ে গেছে। যেহেতু আমাদের দুধের দাম ওইভাবে বাড়ে নাই, মাংসের দাম ওইভাবে বাড়ে নাই। তারপরও যে সবাই বলে যে মাংসের দাম বেড়ে গেছে, না ভাই, মাংসের দাম বাড়ে নাই। এখন আমরা যেভাবে গরু যেই খাবারের খরচ মিলে আমরা পর্তা করতে পারছি না। তো এখন তো আপনার দুধের দাম একটু বাড়ানো হয়েছে, মাংসের দাম আগে যা ছিল তা একটু বাড়ানো হয়েছে। এটা কি মানে দেখেন, এখানে মনে করা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে মনে করেন মাংসের দুধের দাম বাড়ছে, মেলবিটা দুধের দাম বাড়ছে, এই গরু খাবারের দামের জন্য এখন খামারিরা কখনোই কোনো খামারি ভালো নেই। আচ্ছা, আমরা একটু পেছনে ব্যাক করি যে আপনি প্রথম আপনার জীবনে কয়টা গরু দেওয়া এই খামার শুরু করেছিলেন? বেশ সুন্দর একটা প্রশ্ন করছেন। 2 গাভী কিনি, 2 গাভী কিনে আমার শুধু আমার নিজে বা পোলাপানি সন্তানরা খাবে, আমি খাবো, এইসব করে। মানে প্রথম আপনি 2টা গাভী 2টা গরু দেওয়া আমি শুরু করছি। তখন মনে করে দেখি যে দুধের খুব চাহিদা, তখন আরও 2-4টা কিনি, তাও দিয়ে হয় না, আরও 2-4টা কিনি। এরকম করতে করতে হঠাৎ করে একদিন মনে হইল যে এই দেশে স্বচ্ছ খাবারের খুব অভাব, এই দেশে তো ভালো খাবার পাওয়া যাচ্ছে না, এই দেশে তো মনে করা হচ্ছে ভালো খাবার নেই। তাহলে কি করি, মানুষ যখন অথচ আমাকে ভালোবাসে, আমার দুধ টানাটানি করে, শুরুতে কিন্তু আমার দুধের খুব চাহিদা। তখন আমি কি করলাম, আস্তে আস্তে একটু বড় করতে লাগলাম। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা ক্ষুদ্র খামারি আছে বা খামার করতে চাচ্ছে, ওরা প্রথমেই একটা সফল খামারি হওয়ার জন্য কী প্রয়োজন? ধন্যবাদ আপনাকে যে সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখুন, প্রাথমিক অবস্থায় যে গরু পালতে হইলে নিজের গরু হইতে হবে, এটা হলো প্রথম কথা। আর টাকা হইলে ফার্ম করা যাবে না। আর মনে করা খামার করতে হইলে খামারি হইতে হবে। খামারি হওয়ার পদ্ধতি, গরু কিনার মিদে গরু কিনা চিনা বিশেষ প্রয়োজন, গরুর খাবারের বিশেষ প্রয়োজন। ভালো খাবার, শুধু খাবার খাওয়ালে চলবে না। আপনার যদি গরুরে কচুরি বানা খাওয়ান, গরুর খাদ্য না। আপনার যদি গরু যাও খাওয়ান, এটা গরুর খাদ্য না। আপনারা গরু কিনতে গেলে যদি সবাই গ্রাম পল্লীতে চলে যান, যেখান থেকে গরু কিনেন, দয়া করে আপনারা 4-5 মাস উর্ধ্বে 6 মাসের প্রেগনেন্ট গরু কিনবেন, অথবা বাচ্চার বয়স 1-1.5 মাস সেসব গরু কিনবেন। যদি এসব গরু কিনেন তাইলে মনে করছে আপনি ঠকবেন না। কেন ঠকবেন না, আপনার মনে করা আছে দেশি গরু বা শাইওয়াল গরু, অনেক গরু আছে শাইওয়াল উলান করে, বাচ্চা দিলে মনে করো 3 দিন পরে উলানগুলো থাকে না, দুধও থাকে না। যেহেতু আপনারা প্রতারিত হবেন, দয়া করে প্রতারিত হবেন না। আপনারা গরু কিনবেন
যে একটা গরু 3 দিন 4 দিন দোয়াবেন, না দোয়ায় গরু কিনবেন, আপনাদের কাছে অনুরোধ, না দোয়ায় গরু কিনবেন না। যে গরু বাচ্চা দিছে 1 মাস 1.5 মাস বয়স হয়েছে বাচ্চার, দেখা বাচ্চারা নিরাপত্তা এবং গরুতে যা দুধ দোয়ালেন 3 দিন লাগে তাও নিরাপত্তা। আসুন পরবর্তীতে স্টেপে আপনার বাড়িতে গরুগুলো এনে কীভাবে লিখতে পালন করবেন। ভালো সুস্থ সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশের ঘর করতে হবে। ঘরগুলো সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন, চতুর্পাশে যেন আলো বাতাস আসে সেই চেষ্টাটা করবেন, এবং গরু যেন মনে করেন কোনো সময় গরমে হাঁপায় না যায় এবং প্রচুর গরম না লাগে। আপনারা যা গরু বদ্ধ অবস্থায় রাখবেন না, যেই বদ্ধ অবস্থায় রাখবেন আপনার গরুর বাচ্চা ঠিক মতো আসবে না, বাচ্চা মনে প্রতিবন্ধী হবে, বাচ্চা সুস্থ হবে না, গরু সুস্থ থাকবে না, আপনি একটা লসের তলে পড়বেন। আপনার মনে করেন দ্বিতীয়তে আপনার ভালো খাবার আগেই বলছি, কচুরি পানা এবং জাউ খাওয়াবেন না। এবং ভালো খাবার মানে আপনার মনে করেন সুস্থ খাবার, সুষম খাবার খুঁজবেন। আপনার মনে করেন জীবন, আমি দেখুন আমার এখানে এই যে খাবার আছে জাকের ডেয়ারি ফার্ম অ্যাগ্রোফিট, এই ফিডটা আমার নিজের তৈরি, এটা আপনার নিজস্ব তৈরি? আমার নিজের তৈরি, আমার নিজের আমার ইন্ডাস্ট্রি থেকে তৈরি করা। এবং এই যে খাবারটা, এই খাবারে সমস্ত বুসি টুসি খোল টুল সব আছে। তারপরে মনে করছো বেশি আছে কি, আপনার খোল টুল আপনার বুসি টুসি সবই খাওয়াইতে পারবেন, কিন্তু বেশি আপনি মাপ মতন আপনি লবণ দিতে পারবেন না, মাপ মতন লালি দিতে পারবেন না। আর এটার মধ্যে একটা ইস্ট আছে, যেই ইস্টটা আপনার গরুটা আপনার পেটে গিয়ে হজম হবে এবং মনে করছো আপনার 98% এটা হজম হবে। জাকের ডেয়ারি খামার, যার অবস্থান রাজধানীর মোহাম্মদপুর বেরিবাদ এলাকায়। এই খামারটি শুরু হয় মূলত 2টি গরু নিয়ে। সেই 2টি গরু থেকে আজ এই খামারের গরুর অবস্থান 2000-এরও বেশি। ভাবতে অবাক লাগছে না? হ্যাঁ, অবাক লাগতেই পারে, তবে আপনাদেরকে আমরা পরিষ্কার করছি। এই খামারটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনি তার নিজস্ব প্রতিভা, নিজস্ব গুণান্বিতে এই খামারটি তিলে তিলে গড়ে তোলেন, এবং বাকি কথা আমরা এই আনোয়ার সাহেবের মুখ থেকেই শুনি। সাহস নেয়া খামার করবেন, কথা বলছেন। এবং খামার একটা জিনিস মনে রাখবেন, আমার খামারটা দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং দেন প্রত্যেকটা গরুর উপরে ফ্যান আছে, ফ্যান চলতেছে, এবং ওর সামনে খাবার আছে। গাই গরুর মুখে দুধ ময়মুর ব্রেক হইতো। আর সায়েন্স যেটা বলে, কথা বলছেন, সব গরুর খাবার এবং এক না। আপনার মনে করেছ একটা গরু, আপনি যেমন মনে করেছ মেশিনে মনে করে পানি দিচ্ছেন, কিছু কেমিক্যাল দিচ্ছেন, কেমিক্যাল দিয়া আপনার জুস বানাচ্ছেন। আসলে আমার জুস বানাচ্ছেন, আম কদ্দুর আছে দাদুরা, আপনার মনে কোক বানাচ্ছেন, কত কিছু বানাচ্ছেন। এই গরুটা, একটা গরু 30-40 কেজি দুধ বানায়, দুধ তৈরি করে ওর বডিটার থেকে কাটলে কি ওর এক ফোঁটা দুধ বার করতে পারবেন? নিশ্চয় নয়। তাইলে এই খাবারের থেকেই রিসার্চ করে ও দুধ তৈরি করে। কীভাবে তৈরি করে? ওর বডিতে দুধটা যখন শক্তিটা পয়দা হইলে বানে হাত দিলে ওর একটা সুরসুরানি ভাব হয়, ভাব হইলে মনে করছো বান দিয়ে বানে দুধ নাইমে আসে, রক্ত ওর মনে করে যদি থাকে মনে করে 2000 হর্সে, তো যখন আপনি গরু ধোয়াতে করবেন তখন ও রক্ত সরছে 6000 হর্সে। তার ওই সব রক্তটাকে ফেনা করে ফেটটা তারপর আপনাকে দুধ দেবে। যেহেতু নেই ওর খাবার, মূল্যবান খাবার লাগবে, ভালো খাবার লাগবে, ভালো ট্রিটমেন্ট লাগবে, ভালো ওষুধ লাগবে, ভালো চর্চা লাগবে, ভালো পরিবেশে রাখতে হবে। তাহলে সে আপনি 30 কেজি 40 কেজি দুধের আশা করবেন। আপনি খামার দেওয়ার আগে আপনাকে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, গরুর বাসস্থান, ঘাস এবং চিকিৎসা। গরুকে আপনারা বিভিন্ন ধরনের খাবার খাওয়িয়ে থাকেন, তার মধ্যে কাঁচা ঘাস হচ্ছে সবারই জানাশোনা, এবং এই কাঁচা ঘাস দিয়ে আপনারা গরুর খামার শুরু করেন। পাশাপাশি দানাদার খাদ্য অনেক দিয়ে থাকে, এবং শুকনো খাবার যেমন খড়কুটা ইত্যাদি দিয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে গরুর খামার দিয়েছেন, খাবার দিচ্ছেন, কিন্তু গরুর চিকিৎসা নিয়ে আপনারা কখনো ভাবছেন না। গরুর চিকিৎসা, গরুর কৃমিনাশক ঔষধ, এগুলো আপনাদেরকে নিয়মিত অবশ্যই করতে হবে যদি আপনারা আদর্শ একজন খামারি হতে চান। ঠিক তেমনি এই জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার মোহাম্মদ আনোয়ার হোসেন,
তিনি নিজস্ব ব্যবস্থাপনায় তিনি চিকিৎসা দিচ্ছেন তার সবগুলা গরুকে। আমি খামারি হিসাবে আমি আপনাকে বলবো ভাই, আপনারা মনে করছো বাজে কোম্পানির ফিড খাওয়াবেন না। বাজে খাবারটা এই দেশের মধ্যে বহুত ভেজাল হয়ে যাচ্ছে। এই ভেজাল থেকে মুক্ত থাকবেন, ভালো খাবার খুঁজবেন। আর আমি খাবার শুধু আমার গরুরে খাওয়াই না, আমি খাবারটা বিক্রি করি। আপনাদের যদি প্রয়োজন মনে করেন আইসা দেখতে পারেন, আগে দেখেন, যাচাই বাছাই করেন, দেখেন আমার গরুগুলো কেমন আছে, আমার খাবারটা কেমন, যাচাই বাছাই যদি ভালো হয় আমার তো নিতে পারবেন। আপনারা যারা নতুন খামারি হতে চান বা হয়েছেন, আনোয়ার সাহেব যেমনটা বলেছে যে আপনি যদি একজন আদর্শ খামারি হতে চান, আপনাকে যেই ব্যাপারগুলি লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা কথা যদি আপনারা মেনে চলেন, অবশ্যই আপনারা একজন খামারি হিসাবে সফল খামারি হবেন। আমার খামারে যে গরুটি আপনারা দেখবেন, এই গরুর দুধ থেকে আমার যত দুধ পণ্য আছে আমার এখানে তৈরি হয়। আর যত আমার এখানে দাম বেশি কি ছোলের জিনিস, মানে আপনার এই দুধ থেকে আপনি মিষ্টি তৈরি করেন? আর ওকে এই বাচ্চাদের দুধটি দিয়ে নেই, আগে দুধটি নিয়ে যাদের দরকার নিয়ে যায়, তার বাকি দুধটা দিয়ে আমি মিষ্টি পণ্য যা কিছু দুধ যত পণ্য আছে সব তৈরি করি। তাহলে মানে দর্শক মানে খাঁটি জিনিসটা পাচ্ছেন। 100% খাঁটি, শুধু বাংলাদেশ চ্যালেঞ্জ না, বিশ্ব চ্যালেঞ্জ। খাঁটি যাহাকে বলে, যদি জানতে হয়, দেখতে হয়, খাইতে হয়, শিখতে হয়, জায়গাটি আসুন। আমার হৃদয় আপনাদের জন্য সর্বক্ষণ খোলা। আপনার সবার, আমার বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত ভাই বোনদের দাওয়াত রইল। আপনারা আসুন, আমার এখানে আসলে এই সুন্দর মাড়া খাইতে পারবেন, মিষ্টি খাইতে পারবেন, আমার নিজে হাতে একটু চা খাওয়াবো। আপনারা আসুন, আপনাদের জন্য অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। দর্শক, শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।